আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দিনদরদি ভাই ও বন্ধুগণ, লজ্জা কত বড় সম্পদ আমরা এই ব্যাপারে একটি হাদিস শুনব। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70 অথবা 60 অপেক্ষা কিছু বেশি শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং সর্বনিম্ন শাখা পথ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে নেওয়া। আর লজ্জা ঈমানের অঙ্গ। এই হাদিসে পাক থেকে যে দুটি বিষয় আমরা শিক্ষা নিতে পারি, তার মধ্যে একটি হচ্ছে যে পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আজকে দুঃখের বিষয় হলো সত্য, আমাদের সমাজে দেখা যায় আমরা পথঘাট থেকে কষ্টদায়ক বস্তু সরাই তো না, বরং আরো কষ্টদায়ক জিনিস আমরা রেখে দিই। যেমন চলার পথে প্রায় আমরা রোডে ঘাটে দেখতে পাই অনেকে কলা খাচ্ছে, কলা খেয়ে রাস্তার মাঝখানে কলার ছিলকাটা ফেলে দিয়েছে, বা এমন কোন জিনিস যেটা পিচ্ছিল, একটি মানুষ পা লাগলে স্লিপ করে পড়ে যেতে পারে। তাহলে আমি তো কষ্টদায়ক বস্তু সরালাম না, সেই জায়গায় এমন কাজ করলাম যার দ্বারা একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে, তার হাত পা ভেঙে যেতে পারে। আমাদের লক্ষণীয় বিষয়, আমরা চলার পথে যদি দেখি রাস্তায় এমন পাথর পড়ে আছে বা ইটার টুকরো বা এমন ধরনের কাঠ পড়ে আছে, মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে, কিংবা কলার ছলকা এ ধরনের কিছু থাকলে অবশ্যই আমরা তা সরিয়ে দেওয়ার চেষ্টা করব। নাম্বার 2 হচ্ছে যে লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ, অর্থাৎ যার লজ্জা নেই তার পরিপূর্ণ ঈমান নেই। কিন্তু আজ আমাদের মধ্য থেকে লজ্জা উঠেই যাচ্ছে। এটা সকল দিক থেকে, কথোপকথনের ক্ষেত্রে আমাদের কোনো শালীনতা নেই, কোনো লজ্জা আমাদের নেই। পোশাক আদির ক্ষেত্রে লজ্জা তো বলতে গেলে পুরোটাই উঠে গিয়েছে। মহিলাদেরকে দেখা যাচ্ছে যে তাদের অবয়বকে প্রকাশ করে তারপরে চলছে। এভাবে নির্লজ্জ কাজ আমাদের সমাজে অনেক বেড়ে চলছে। যদি আমরা ঈমানদার নিজেদেরকে দাবি করে থাকি, অবশ্যই লজ্জার দিকে আমাদের গভীর দৃষ্টি দেওয়া উচিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই হাদিসের উপরে আমাদের আমল করার তৌফিক দেন। আমিন।